এখন মা হাঁসের ডিম ছিলতেছে, ডিম ছিলা হলে তারপরে খাবো, ঠিক আছে না? এবার গাছে অনেক ডালিম ধরছে, অনেক। এদিকে এই যে এদিকে কালার অনেক সুন্দর হয়েছে, এই যে একটা ফেটে গেছে। হ্যাঁ, এটার কালার একদম দোকানের মতো কালার হয়েছে। এই যে এই কলার ক্যান ভালো আছে ভাইয়া, কলার ক্যানের কোনো দাগ নেই, চেয়ারাই আলাদা। গাইস, এখানে আছে ফ্রুটস, এখানে আছে ডালিম, এখানে আছে সাবুদানা, এখানে আছে অরেঞ্জ জেলি, আর এখানে আছে রেড জেলি, আর এখানে আছে হচ্ছে কাঠবাদাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও। তো গাইস, এখন সকাল হয়েছে, ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে হলো ঈদের তৃতীয় দিন, আর এই ঈদের তৃতীয় দিনে আমি কী কী করি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন এখানে মা ডিম সিদ্ধ করে রাখছে, হাঁসের ডিম। এখন এই ডিম খাবো। এখন ডিমটা ছিলতে হবে, ছিলে তারপরে খাবো। তো এখন মা হাঁসের ডিম ছিলতেছে, ডিম ছিলা হলে তারপরে খাবো, ঠিক আছে না? আস্তে আস্তে ছিলে না, একটা চামচ নেই। এই যে বাজারের মধ্যে দেখি চামচ ভিতরে একটা পানি একটু ভিজে নিয়ে চামচ ভিতরে ঢুকাতে একটু সাইড দিয়ে ঘুরে, ঠিক আছে, অনেক সুন্দর করে ছিল, কোনো চামড়া ওঠে না, কিচ্ছু ওঠে না, হয় একদম এরকম ভাবে ফ্রেশ। হাফ বয়েল হচ্ছে না, ফুল সিদ্ধ হচ্ছে? ফুল ফুল হয়ে গেছে। মানে কালকে কালকে ইয়া করলে মনে হয় হাফ বয়েল হয়ে গেল না? কালকে খাইলে খেলে কালকে খাই দেয় আর খাইসনি। তো ওটা তো নিচে এটা একবার শিরা। অবশেষে আমার সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট। তো এখন আমি আমাদের এই জমিতে ঢেঁড়সের গাছ লাগানো হয়েছে, তো এখানে অনেক শুলি করে লাগানো হয়েছিল, যার কারণে বৃষ্টি আসছিল, তো যার কারণে মাটিগুলো চেপে গেছে। তো ভাইয়া এখন এগুলো উপরের মাটিগুলো চটা ভেঙে দিবে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের এই জমিতে, পুরো জমিতে লাগানো আছে ঢেঁড়স। তো এই এই মাটিগুলো ঠিক আছে, এই মাটিগুলো ঝুরঝুরে আছে, বাট এই মাটিগুলো একদম চাপানো, যার কারণে গাছ উঠতে অনেকটা সমস্যা হচ্ছে। তো এই যে এখানে একটা গাছ উঠছে, এই যে একটা, আর এদিকে কোনো গাছ নেই। তো এই জন্য ওই যে ভাইয়া ওইদিকে মাটিগুলো ঝুরঝুরে করে দিচ্ছে। যে মাটি ছিল এমন চাপানো, আর ঝুরঝুরে করার পর মাটি যে এখন এমন হচ্ছে। তো এরকম হওয়ার ফলে গাছ ঠিক মতো ওঠে না। আর এই মাটির ঝুরঝুরে করে দিলে কি হয়, গাছে যে বিচিগুলো নিচে আছে, কিছুদিনের মধ্যে আবার গাছ উঠে যাবে। আর এই যে এখানে একটা গাছ উঠছে, তো এরকম করে যখন বীজটা একদম মাটির বেশি ভিতরে যাবে, ওই মাটির উপরে চটা যদি থাকে, তাহলে গাছগুলো উঠতে অনেক সমস্যা হয় এবং অনেক সময় ওঠে না। আর এরকমভাবে চটা ভেঙে দিলে গাছগুলো তাড়াতাড়ি ওঠে। এই যে ভায়া ল্যাংলা দিয়ে মাটি ঝুরঝুরে করে দেয়। মাঝে মধ্যে একটা গাছ উঠেছে, যে ওই জায়গাতে একসাথে, এই জায়গায় তো তিন দেয়। এবার গাছে অনেক ডালিম ধরছে, অনেক। এদিকে এই যে এদিকে কালার অনেক সুন্দর হয়েছে,
এই যে একটা ফেটে গেছে। হ্যাঁ, এটার কালার একদম দোকানের মতো কালার হয়েছে। এটা পারা লাগবো। ফেটে গেছে। ওরে আল্লাহ। হ্যাঁ, এটাও কালার ভালোই আছে তো। ওটা কোন গাছ, প্রথম গাছ? জটিল কালার আছে। এটা ফাটা গেছে। এদিকে গাছ আরো অনেক ডালিম আছে, অনেক। এদিকে সবগুলা কাঁচা। এই যে এটা কালার হয়েছে। এটার আবার তলা যে পচে গেছে নাকি, কিন্তু ফাটা গেছে এটা। এই কলার ক্যান ভালো আছে ভাইয়া। কলার ক্যানের কোনো দাগ নেই, চেয়ারাই আলাদা। দেখছ, এটা কি ক্যান আগে বিক্রি করে ফেলছো নাকি? হ্যাঁ, এই কলার ক্যান বিক্রি করে ফেলছো নাকি? ওখানে একটা ক্যান আছে, আর এখানে টোটাল 4টা ক্যান। এই যে একটা, তবে এগুলা কলার দাগ বেশি। এনে একটা, এনে একটা। এই ক্যান হলো ছোট, ক্যান ছোট এটা। এই যে এখানে আর একটা ক্যান আছে, এটা সব থেকে বড় ক্যান এইটা। এই ক্যান তো বিশাল বড়। এদিকে আর একটা আছে, এটাও মোটামুটি বড়। গাইস, আজকে বাসায় ঘরোয়া সব উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ফালুদা মিক্স রান্না করা হবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা রাইস কুকারে ফালুদা মিক্স রান্না করতেছি। তো এখানে আছে দুধ আর কাস্টার্ড পাউডার। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঘন করে ফেলতে হবে। তারপর ঘন করার পর তারপর স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন। এখন একটু এর সাথে গুঁড়া দুধ মিক্স করে দিতেছি, দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে সব মিক্স করে নিতে হবে। ফাইনালি গাইস, ঠিক এরকম ঘন এবং এরকম কালার হলে ঠিক তখন নামিয়ে নিতে হবে। গাইস, এখানে আছে ফ্রুটস, এখানে আছে ডালিম, এখানে আছে সাবুদানা, এখানে আছে অরেঞ্জ জেলি, আর এখানে আছে রেড জেলি, আর এখানে আছে হচ্ছে কাঠবাদাম। এখন এই সব আইটেমগুলো স্টেপ বাই স্টেপ এখানে কালকে ওই এটা কি নাম বলে, ফালুদা মিক্সে এখন সব কিছু দিয়ে মিক্স করতে হবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। আস্তে ধীরে ঢালো, পুরো জানা যান, সব ঢালবে। নিচে লেগে আছে, নিচে এখনো লেগে আছে। তো এখন সাবুদানা মিশিয়ে মিক্স করতেছি। এখন দিতেছে রেড জেলি, এখন দেব অরেঞ্জ জেলি, এখন দেব হচ্ছে ডালিম, এখন দেব হচ্ছে ফ্রুটস, আপেল,
এখন সুন্দর করে মিক্স করতে হবে। মিক্স করো। প্রথমে কমপ্লিট। এখন দেব হচ্ছে কাঠবাদাম। এখন পুরো দমে ফালুদা মিক্স কমপ্লিট। তবে এটা একদম গরম খেলে ভালো লাগবে না, হালকা একটু ফ্রিজে রেখে দিয়ে তারপর খেলে অনেক সুন্দর লাগবে। তবে ফালুদা সবসময় ঠান্ডাতেই ভালো লাগে, and বেশি গরম থাকলে ভালো টেস্ট লাগে না। ঠান্ডা থাকলে ফালুদা মিক্স অনেক টেস্ট লাগে। তো গাইস, আমি এখন এই ফালুদা মিক্সটি টেস্ট করব। একদম পারফেক্ট। গাইস, এই খাবারটি আপনারাও টেস্ট করতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের সারাদিনের ডেইলি ব্লগস ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগস ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।